এই জন্য সতর্ক হন। 17টা বছর জালিমদের জুলুম স্বীকার করে আমরা এই পর্যন্ত আসছি। আমরা কাউকে পরোয়া করে কথা বলি নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে যদি শাহাদাতের তামান্না না থাকে, ওই বান্দা, ওই বান্দিটার মৃত্যু হয় মুনাফিকের মৃত্যু। নাউজুবিল্লাহ কইতে বললেন না? যেই বান্দা, যেই বান্দির হৃদয়ের মধ্যে এই তামান্না থাকবে না যে আমার মৃত্যুটা হোক শাহাদাতের, এই কামনা যার হৃদয়ে থাকবে না, যার অন্তরে থাকবে না, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। আমরা সকলে অবগত আছি, বাংলাদেশের তরুণ যুবকদের আইডল 24-এর গণ অভ্যুত্থানের লড়াকু সৈনিক উসমান হাদি ভাই গতকাল রাত 11টার দিকে শাহাদাত বরণ করেছেন। অর্থাৎ তিনি দুনিয়ার সফর শেষ করে পরলোকে গমন করেছেন। পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনার ভিডিও ফুটেজগুলা দেখবেন। তিনার মা, তিনার একটা ছোট্ট ফুটফুটে, মানে দেখার মতো একটি সন্তান, ছেলে সন্তান। ছোট্ট এই সন্তানটার দিকে তাকিয়ে তার মা, তার ভাইয়েরা, আত্মীয় স্বজনেরা বলেছিল যে তুমি অন্তত এই সন্তানটার দিকে তাকাও, তাকিয়ে হলেও তুমি একটু নিজেকে সংযত করো। কারণ বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে ভালো মানুষের মূল্য নাই, যেই দেশে একজন ন্যায়পরায়ণ ব্যক্তির কোনো অগ্রাধিকার নাই। তুমি যদি এইভাবে চলতে থাকো, কোন দিন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবা, এটা বলা খুব কঠিন। সেই দিন এই শাহাদাতের তামান্না নিয়ে যিনি জীবনকে সঁপে দিয়েছেন আল্লাহর কাছে, তিনি ডাক দিয়া বলেন, মা, আমি যদি এসি ঘরে থাকি তারপরও মৃত্যুবরণ একদিন না একদিন করব। আর যদি রাজপথে গিয়ে ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে জালিমের বুলেটের আঘাতে যদি ঝাঁঝরা হয়ে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেই, তাহলে আমি শাহাদাতের মৃত্যুবরণ করে আল্লাহর কাছে হাসতে হাসতে উঠতে পারবো। সুবহানাল্লাহ। তিনার তামান্না, তিনার আকাঙ্ক্ষা ছিল যে শহীদি মৃত্যু আমি লাভ করতে চাই। তিনি বলেছেন যে আমি দেখছি ছোটবেলা থেকে এই আকাঙ্ক্ষা, যে আমি একটা বিশাল মিছিল হচ্ছে ন্যায়ের পক্ষে, সেই মিছিলের সামনের সারিতে আমি উসমান হাদি দাঁড়িয়ে আছি, আর বাতিলেরা আমাকে লক্ষ্য করে বুলেটের আঘাত আমার বুকের মধ্যে দিয়েছে, ঝাঁঝরা করে দিয়েছে, আর আমি হাসতে হাসতে শহীদি পেয়ালা পান করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব। এই দৃশ্য আমার কাছে বারবার নাড়া দিচ্ছে। সুবহানাল্লাহ। যেই উসমান হাদিরা শাহাদাতের তামান্না নিয়ে জীবনকে আল্লাহর পথে সঁপে দেয়, এদেরকে শেষ করার মতো পৃথিবীতে কোনো পরাশক্তি নাই। কিয়ামত পর্যন্ত এদেরকে দমিয়ে রাখতে পারবে? এদেরকে দমানো সম্ভব নয়। উসমান হাদি চলে গেছেন। আমরা গোটা বাংলাদেশের দেশপ্রেমিক, ইনসাফ প্রেমিক, ন্যায়ের পক্ষের সৈনিকেরা তার জন্য দোয়া করছি। গোটা পৃথিবীবাসী যার মৃত্যুতে শোকাহত হয়ে দোয়া করছে, উলামায়ে কেরাম দোয়া করছে। এত সুন্দর মৃত্যু, এত চমৎকার মৃত্যু যিনি বরণ করেছেন, এর চাইতে পাওয়া পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আপনি আমি মরে গেলে হয়তোবা 2, 4, 5, 10 জন আপনার আমার জন্য একটু কান্নাকাটি করবে, কিন্তু উসমান হাদি চলে গেছেন। গোটা পৃথিবীর ন্যায় এবং ইনসাফের পক্ষে যারা, এরা দোয়া করছে, কান্নাকাটি করছে, তার জন্য তার পক্ষ অবলম্বন করে আজকে রাজপথে তারা স্লোগান দিচ্ছে, তুমি কে, আমি কে, উসমান হাদি, উসমান হাদি। সুবহানাল্লাহ। সুতরাং শাহাদাতের পেয়ালা যারা পান করার স্বপ্ন দেখে, এদেরকে পৃথিবীর ইতিহাসে যুগে যুগে জালিমেরা দমিয়ে দিতে চেয়েছিল, এদেরকে দমানো সম্ভব। সত্যের আলো আল্লাহ পাক জ্বালাবেন,
সত্যকে আল্লাহ বিজয় দান করবেন। সত্যকে কেউ কবর রচনা করে জমিন থেকে বিদায় করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে এই পৃথিবীর বুকে জালিম পরাশক্তি যারা, এরা চেয়েছিল ইসলামটাকে দমিয়ে দিবে। ন্যায়ের পক্ষের যারা, সত্যের পক্ষে যারা, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে যারা, এদেরকে দমিয়ে দিবে। ওরা চেয়েছিল, ওদের কর্মসূচি ছিল, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামেরা শোনো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর কোরআন চায় না, আল্লাহর দিন ব্যবস্থা চায় না, ওই সমস্ত মানুষেরা কোরআনকে দমিয়ে দিতে চায়, সত্যকে দমিয়ে দিতে চায়। বলেন দেখি, এই পৃথিবীতে কোরআনের চাইতে সত্য আরো কোন জিনিস হতে পারে? এই সত্য দিন, এই সত্য জীবন ব্যবস্থা, ইসলামকে যারা মুখের ফুৎকার দিয়ে যারা নাকি দমিয়ে দিতে চায়, আল্লাহ বললেন এরা হলো নির্ভেজাল কাফের। কাফেররা যতই চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ কোরআনের আলো, সত্যের আলো, সত্যের বিজয় পৃথিবীতে করবই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সত্যের বিজয় দেয়, আল্লাহ যদি উসমান হাদিদের বিজয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লামা সাঈদের বিজয় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমির হামজার বিজয় দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের বিজয় দান করে, পৃথিবীর কোনো পরাশক্তি ইসলামকে দমিয়ে রাখতে পারবে না। যারা ইসলামকে দমাতে আসবে, ইসলামকে যারা নিভাতে আসবে, তাদের জীবন প্রদীপ নিভিয়ে দিবেন তিনি কে? যুগে যুগে আবু জেহেল, উতবা, সাইবার দলেরা দিনের আলো নিভিয়ে দিতে চেয়েছিল। ফেরাউন চেয়েছিল মূসা আলাইহিস সালামকে নিভিয়ে দিবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জ্বালিয়ে রেখেছেন, আর ফেরাউনকে পানিতে চুবাইয়া বিদায় করে দিয়েছেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, দিনের আলো নিভিয়ে দিবে। ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের জীবনের আলোটা নিভিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের আলোটা পৃথিবীতে জ্বালিয়েছেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি যারা, ওই মূসা আলাইহিস সালামের অনুসারী যারা, এদেরকে দমানো যাবে না। কারণ এরা জন্মগ্রহণ করার পরে যখন ইসলাম কবুল করে নিয়েছেন, আত্মসমর্পণ করেছে আল্লাহর আইনের কাছে, আল্লাহর বিধানের কাছে, যারা আত্মসমর্পণ করেছে, এরা কারো দালালি করবে না, এরা কারো পায়ের কাছে মস্তক অবনত করবে না। এরা সত্য দিনের জন্য ফাঁসির মঞ্চে জীবন দিবে। এরা লড়বে, মারবে এবং মরবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা কি করবে? শোনো শোনো, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যারা মুমিন দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন কে? বলেন দেখি, আমার জানের মালিক কে? আমার সম্পদের মালিক কে? আমার জীবনের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের মালিক, আপনার আমার হায়াতের মালিক, আপনার আমার সম্পদের মালিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, নিশ্চয় আমি মুমিনের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি
কিনে নিয়েছি, বিনিময়ে ওই মুমিন বান্দাকে আমি আল্লাহ জান্নাত দান করেছি। এখন ওই মুমিনকে কেন জান্নাত দান করছেন? মুমিন কি এমন কাজ করেছে? মুমিনের কি এমন বৈশিষ্ট্য, কি এমন গুণাগুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন বান্দার জান আমি ক্রয় করে নিয়েছি। সব মুমিনের জান কিন্তু আল্লাহ ক্রয় করবে না, সব মুমিনের মাল কিন্তু আল্লাহ নিবে না। এই জন্য সমাজে দেখবেন অত্যন্ত গরিব মানুষ কিন্তু আল্লাহর পথে দান করতে পিছপা হয় না। আবার সমাজে দেখবেন টাকাওয়ালা মানুষ আছে, 1 টাকাও আল্লাহর পথে দান করতে চায় না। এরকম বখিল আছে না নাই? আল্লাহ বলেন, সবার জান আমি কিনি না, সবার মাল আমি কিনি না। বাজারে আপনি যদি যান, বলেন দেখি 2, 4, 5 দোকান ঘোরার পরে আপনি একটা জিনিস ক্রয় করেন, ঠিক কিনা? দেখে শুনে আপনি ক্রয় করেন, জিনিসটা ভালো না খারাপ, ভালো না মন্দ, এটা আপনি জাস্টিফাই করেন। আল্লাহ বলেন, মুমিন দাবি করেছো, তুমি কি নির্ভেজাল মুমিন না ভেজাল যুক্ত মুমিন? তুমি কি আসলে প্রকৃত মুমিন কিনা? না, তোমার ভিতরে মুনাফিকি আছে। কোন মুনাফিক বান্দার জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করবে না। করবে না। আল্লাহ প্রকৃত মুমিনের জান এবং মাল ক্রয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিনের জান আমি ক্রয় করে নিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। যেই মুমিনটা আল্লাহর পথে সংগ্রাম করে, সত্যের পক্ষে সংগ্রাম করে, ন্যায়ের পক্ষে সংগ্রাম করতে গিয়া জীবনটা বিলিয়ে দেয়, নিজের জীবনটা সত্যের জন্য বিলিয়ে দিতেছে। এই যে আমাদের লড়াকু সৈনিক জীবনটা দিয়ে গেলেন অন্যায়ের পক্ষে না ন্যায়ের পক্ষে? অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে স্লোগান দিতে গিয়ে উসমান হাদি ভাই আজকে শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। ও প্রিয় ভাইয়েরা, সবাই কিন্তু দিনের পথে জীবন দিতে পারে না। তবে এখানে একটা বিষয় আপনাকে আমাকে স্মরণ রাখা লাগবে, যারা ন্যায়পরায়ণ বাংলাদেশের বুকে, যারা ইনসাফের কথা বলেন, ন্যায়ের পক্ষে কথা বলে, এদেরকে যারা ষড়যন্ত্র করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, এরা হলো এই দেশের শত্রু এবং হিন্দুস্তানের পাঁচাটা দালাল। এই যে ফয়সাল করিম নামের ছেলেটা, যেই ছেলেটা হাদি ভাইকে গুলি করেছে, এই ছেলেটা 6টা মার্ডার খুনের আসামি ছিল, জেলখানায় বন্দী ছিল। কিছুদিন পূর্বে এই খুনিটার পক্ষে আমাদের বাংলাদেশের একটা দলের পক্ষের আইনজীবীরা তার ব্যাপারে আদালতে মুখ করে তাকে জামিনে ছাড়াই নিয়েছে। ধিক্কার জানায় বাংলাদেশের ওই আইনজীবীকে, যেই সমস্ত আইনজীবীরা একজন খুনির পক্ষে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? যেই সমস্ত আইনজীবীরা, যেই সমস্ত বিচারপতিরা একজন মার্ডার খুনের আসামিকে জামিন দেয়, আমরা দেখেছি বিগত স্বৈর শাসকের আমলে আমরা কোরআনের দাস দিয়েছি। কার বাড়িতে বসেছি, কার বাড়িতে বসে আমরা কোরআনের দাস দিয়েছি, আমরা কোথায় হাদিসের দাস দিয়েছি। ওদের 5টা মিনিট সময় লাগে নাই, তথ্য খুঁজে আমাদেরকে গ্রেফতার করে জেলখানায় ধরে নিয়েছে। আর আজকে দিনের পরে দিন চলে যায়, দিবালোকে জুমার নামাজ পড়ে বের হওয়ার পরে আমার ভাইটাকে শহীদ করে খুনি নির্দ্বিধায় পালিয়ে যায়। বুঝতে হবে এখানে ষড়যন্ত্র কঠিন থেকে কঠিন ভাবে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখানে আপনার স্বাভাবিক কোনো বিষয় নয়, অত্যন্ত গভীর ষড়যন্ত্র এখানে। এরা শুধুমাত্র ওই পরাজিত শক্তি, এরা যে কাজ করেছে তা নয়, নতুন করে আবার যারা হিন্দু স্থানের দালালি করার জন্য মস্তক বিক্রি করে দিয়েছে এরা আর ওরা, এই 2 গ্রুপ মিলে আজকে 24-এর এই গণ আন্দোলনের আপনার বিপ্লবের যে নায়কগুলি আছে, যে ছেলেগুলি আছে, এদেরকে নিশ্চিহ্ন করার জন্য এরা পরাজিত শক্তি আর ভারতের দালালি যারা করছে এদের সাথে সম্পৃক্ত হয়ে এদেরকে দুনিয়া থেকে সরানোর জন্য এরা পায়তারা করছে, যেটা দিনের মতো স্পষ্টভাবে আমাদের সামনে প্রকাশিত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না, ঠিক?
একটা কথা আপনাদেরকে স্পষ্ট ভাবে জানাই দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর তোমরা শয়তানের পথ অনুকরণ করিও না। জেনে নাও, শয়তান হলো মুমিন বান্দার জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? প্রকাশ্য শত্রু। ঠিক তেমনি ভাবে একটা কথা স্পষ্ট ভাবে জানবেন, যেই সমস্ত বাংলাদেশের নাগরিক ভারতের দালালি করে, এরা হলো হিন্দুস্তানের রাজাকার, আর ভারত হলো আমাদের ওই ইবলিস শয়তানের মতো প্রকাশ্য দুশমন। এদেরকে চিনতে যদি না পারেন, তাহলে আপনি দেশে টিকতে পারবেন না। ওরা ধরে ধরে দেশপ্রেমিক এবং ভারত বিরোধী যারা কথা বলে, যারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, এরা বেছে বেছে ওই সমস্ত দেশপ্রেমিক নাগরিক, ওই সমস্ত দেশপ্রেমিক সৈন্যবাহিনীকে দিনের পর দিন এই জমিন থেকে বিদায় করছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর এদেরকে সমর্থন দেয় আমাদের দেশের 5-8টা কিছু নেতা নামে কলঙ্ক জাতির সন্তান। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশের পক্ষ নেয় এরকম ব্যক্তি যদি দেখতে চান, তাহলে দেখবেন যে মানুষটা ভারতের দাদাগিরির বিরুদ্ধে জীবনকে বাজি রেখে কথা বলে, এরাই হলো বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক নাগরিক। সুবহানাল্লাহ। আর এটার বাইরে যাদেরকে দেখবেন, এদেরকে আপনারা সামনে পাইলে জুতা পিটা করবেন। আর উলামায়ে কেরাম আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, সেটাও আপনাদেরকে জানাই দেই, যারা ভারতের তাবেদারি এবং 5টা গোলামি করে সমাজে নেতৃত্ব দিতে আসবে, এদেরকে সমাজ থেকে বয়কট করবেন এবং মারা গেলে এদের জানাজায় যাবেন না, এদেরকে চিহ্নিত করবেন। কারণ এরা দেশের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা মুসলমানের শত্রু। এদেশে সার্বভৌমত্ব এরা চায় না, এরা ভারতের আধিপত্যবাদ কায়েম করার জন্য সহযোগিতা করে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি যারা শহীদের মৃত্যু কামনা করে আল্লাহর পথে লড়ে, এদের 2টা বৈশিষ্ট্য। একটা হলো তারা আল্লাহর পথে লড়তে গিয়া, সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়া জীবন দিবে, মরবে। আর 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা মারবে। সুবহানাল্লাহ। খালি আপনি মরবেন তা নয়, আপনার ফাহাদকে যখন হত্যা করেছিল, সেই খুনিরা নির্দ্বিধায় দেশের মধ্যে চলাফেরা করেছিল। আপনার ফাহাদের একটাই শুধু অপরাধ ছিল, সে কসাই খুনি মোদি বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে আপনার ফাহাদকে তারা নির্মম ভাবে নির্দয়ের মতো তাকে পিটিয়ে চাপাতি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা সেই আপনার ফাহাদের বিচার পাইলাম না। এটা ঘটনা শুধু খালি নতুন নয়, তাকিয়ে দেখেন, পাথর দিয়ে মানুষ মেরেছে বাংলার জমিনে, আমরা বিচার পাই নাই। আমরা দিন দুপুরে ধর্ষণ করে মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমরা বিচার চেয়েছি, বিচার পাই নাই। বলেন দেখি, আমার তো সেই গল্পটা বারবার বলতে মন চায় যে ছেলেও চোর, বাবাও চোর। বলেন দেখি, বাবার কাছে ছেলের বিরুদ্ধে বিচার দিয়ে বিচার কোনোদিন সুষ্ঠু পাওয়া যায়? কারণ ছেলের চাইতে বাবা তো বেশি চোর। 54 বছরে যারাই এই রাষ্ট্র পরিচালনা করতে আসে, এরা ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল চোর আর ডিজিটাল ডাকাত ছাড়া আর কিছুই ছিল না। এই জন্য আমরা 54-55 বছর পার হয়ে গেছে, আমরা দেশের কোনো মানুষেরা সুফল পাই নাই, স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যদি আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারতাম, চোর মুক্ত বাংলাদেশ করতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যা কি? আপনার সমস্যা কি? তো কথাটা কি আপনার শরীরে লাগলো কথাটা? আপনি কটা বাজে, আপনি কটার সময় আসছেন দেখেন দেখি তো। সুন্নতের টাইম তো দেওয়াই হচ্ছে, সুন্নতের টাইম দেওয়া হচ্ছে না? সুন্নতের টাইম দেওয়া হয় না? 5 মিনিট করে সময় দেওয়া হয় না? তা আপনার সমস্যাটা কোথায়? কি সমস্যা আপনার?
জোরে বলে আপনার সমস্যাটা কি ওটা আমাকে বলেন দেখি। আশ্চর্য ধরনের কথা। তো কথা আপনার সমস্যাটা কি? কি সমস্যা আপনার? তো 5 মিনিট সময় দেওয়াই হচ্ছে, এই জন্য সতর্ক হন। 17টা বছর জালিমদের জুলুম স্বীকার করে আমরা এই পর্যন্ত আসছি। আমরা কাউকে পরোয়া করে কথা বলি নাকি? হক কথা বলবো, সমস্যা কোথায় আপনার? কি 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 বলতে চাচ্ছেন আপনি বলেন তো? আপনি আপনি এই ইন্টারপ্রেটে করেন কেন? আমি জোরে বলতেছি না আস্তে বলতেছি, এটা সমস্যাটা কি আপনার? তো আপনাদের টাইম দেওয়া হচ্ছে, আপনারা সুন্নতে দাঁড়াচ্ছেন কেন? তো নামাজে তো সময় দেওয়া হচ্ছে, আপনি সুন্নতে দাঁড়াচ্ছেন কেন ওটা বলেন? শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় সত্যের জয়, ঠেকায় আলেম ওলামার জয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়? নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেম ওলামার জয়, ঠেকায় সত্যের জয়। আমিন। আমরা সেই সত্যের পক্ষে লড়ব যতদিন পর্যন্ত আমাদের দেহের ভিতরে আল্লাহর দেওয়া সেই রুহটা থাকবে। বলেন দেখি, আল্লাহর জমিনে বসবাস করতেছি না? আল্লাহর সূর্যের আলো গ্রহণ করতেছি না? যেই সমস্ত মানুষগুলো আল্লাহর দেওয়া জীবন নিজে ধারণ করছে, আল্লাহর দেওয়া রুহটাকে শরীরে ধারণ করছে, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করছে, আল্লাহর জমিনে বসবাস করছে, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করতেছে, ওই নিয়ামতগুলি পাওয়ার পরেও যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তাদের ব্যাপারে এই কথা বলতে হয়। আমাদের সমাজে একটা আপনার আঞ্চলিক ভাষায় আছে না, ভাত খায় ভাতারের আর গান গায় নাঙ্গের, আছে নাই? যেই সমস্ত মুসলমানের ঘরে সন্তানেরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসবাস করার পরে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর সূর্যের আলো গ্রহণ করে, আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, এরা হলো ওই আপনার স্বামীর ভাত খেয়া আরেকজনের প্রশংসা করার মতো। ঠিক না ভাই? ঠিক। যারা বাংলাদেশে বসবাস করে ভারতের আধিপত্য কায়েম করার জন্য চেষ্টা করে, ওরা আর এরা একই গ্রুপ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক।